আর ঠান্ডা পড়লে আমাদের সবচেয়ে বেশি যেটা মনে হয় যে সামনের উইকেন্ডগুলোতে যদি পরিবার আর বন্ধুদের সাথে টুক করে কলকাতা থেকে কাছাকাছি কোথাও ঘুরে আসা যায়, তাই তো? আমরা সেরকমই এই উইকেন্ডে চলে এসেছি কিছু বন্ধু বান্ধব নিয়ে কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটার দূরে। আর চারপাশে দেখতেই পাচ্ছ, মানে কোথায় এসছি, কিভাবে এসছি সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য উলফ অ্যান্ড পান্ডা। আমি চন্দ্রিমা আর ক্যামেরার ওপারে দিব্যেন্দু। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এখন আছি লোধাশুলি ফরেস্টে। এটা ঝাড়গ্রামের মধ্যে পড়ে। আর চারদিকে দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গল। আর এখানে আমরা রয়েছি প্রকৃতি পর্যটন কেন্দ্র, যেটা বন দপ্তরের আন্ডারে। আর এখানে আমরা আসলে একটু লেজার টাইম কাটাতে এসেছি ফ্যামিলি বন্ধুদের নিয়ে। সেরকম কিছু ঘুরে দেখবার কিছু নেই, তবে বুদ্ধদেব গুহর স্টাইলে যদি বলতে পারো তাহলে এই জঙ্গলের মধ্যে একটা বন বাংলো আর বন মুরগির ঝোল আর গরম গরম ধোয়া ওটা ভাত, সঙ্গে বন্ধু বান্ধব আর আড্ডা, এটাই আমাদের উইকেন্ডের পারপাস। তোমাদেরও যদি এরকম কিছু আড্ডা মারা, সঙ্গে একটু প্রকৃতিকে কাছে থেকে অনুভব করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। কিভাবে আসবে সব কিছু তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি, চলো। কলকাতা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা দূরত্বে রয়েছে এই লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র। লোধাশুলি যেতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে ঝাড়গ্রাম। হাওড়া থেকে খড়গপুর লাইনের ট্রেন ধরে চলে আসতে পারো ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে টোটো বুক করে বা বাসে করেও চলে আসতে পারো মাত্র 15 কিলোমিটার দূরে এই লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আর যদি নিজেদের প্রাইভেট কারে আসো, তবে হাওড়া মুম্বাই হাইওয়েতে খড়গপুর পেরোনোর পর ব্রিজের বাঁ দিক দিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পর ডান হাতে পড়বে এই লোধাশুলি ফরেস্ট অফিস। আমি এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য। সেদিন ওয়েদারটা খারাপ থাকায় আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিল। এই লোধাশুলি ফরেস্ট বাংলোতে মাত্র 6টা ঘর, তার মধ্যে 4টে সুপার ডিলাক্স রুম আর 2টো ডিলাক্স রুম। 3টে ফ্লোরে 2টো করে রুম, তবে এখানে লিফট নেই, তাই সিঁড়ি ব্যবহার করেই ওপরে উঠতে হয়। এখানে চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। এখানে প্রত্যেকটা রুমের বেশ আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, যেমন আমাদের রুমটার নাম ছিল পলাশ। আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম, যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। রুমটা মাঝারি মাপের হলেও দুদিকে জানলা থাকায় ঘরটা বেশ ইয়ারি ছিল। এখানে সবকটা রুমেই এসি ফ্যাসিলিটি দেওয়া আছে। এই রুমের চার্জ পড়েছিল 2000 পার নাইট প্লাস জিএসটি। এখানে একটা মিরর দেওয়া আছে, আর এই যে আমি, আর এখানে একটা এলইডি টিভিও রয়েছে। শুনেছি এখানে বেশ মশার উপদ্রব আছে, তাই এনারা দেখলাম গুড নাইটও দিয়ে দিয়েছেন। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, যেখান থেকে জঙ্গলের বেশ একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে 2টো চেয়ারও দেওয়া আছে, এখানে বসে চা খেতে খেতে জঙ্গলের ফিল নেওয়া যেতে পারে। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বাথরুম। রুমের তুলনায় বাথরুমটা কিন্তু বেশ বড়। একটা ওয়াশ বেসিন রয়েছে, গিজারের ফ্যাসিলিটিও আছে। এনারা টয়লেটারিজও দিয়ে থাকেন, যাতে ব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সবই থাকে। এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে গাছের কাঠগুলোকে কেটে সিজনিংয়ের জন্য ফেলে রাখা হয়, আবার লগিংও হয়। লগিং মানে ওই কাঠগুলোকে কেটে অকশন করে বিক্রি করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখানে শাল, সেগুন, সোনাঝুরি বেশ দামি দামি কাঠ পড়ে রয়েছে, কিন্তু ইচ্ছা থাকলেও
একটাও কাঁধে করে বাড়িতে নিয়ে যেতে পারবো না, যা ভারী, বাপরে বাপ। রুমে চেক ইন করে একটু সেটেল হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রপার্টিটা দেখতে। কিন্তু পুরো প্রপার্টি দেখবো কি করে? যত দূর চোখ যায় খালি শাল আর সেগুনের জঙ্গল, আর তার মাঝখানে এই বাংলোটা রয়েছে। শুনেছি এখানে নাকি মাঝে মাঝে হাতিও দেখতে পাওয়া যায়, কিন্তু আমার বরাতে সেসব জোটেনি। তো চলো তোমাদেরকেও একটু সিনেম্যাটিক স্টাইলে ঘুরে দেখাই। বাজে হচ্ছে 4:18, আর আমাদের এখানে আস্তে আস্তেই 2টো নাগাদ বেজে গেছিল। খেতেও লেট হয়ে গেছে, তো আমরা এতটাই খিদে পেয়ে গেছিলো যে আর খাওয়ার ভিডিও করতে পারিনি, খেয়ে নিয়েছি। আর কি কি খেয়েছি আমরা? আমরা খেয়েছি হচ্ছে ভাত নরমাল সবার জন্য, ডাল, আলু ভাজা, হ্যাঁ যেটা ঝিরঝিরি ছিল নরমাল বেঙ্গলি স্টাইল আলু ভাজা ছিল, হ্যাঁ তার সঙ্গে আলু পোস্ত, একদম ঝোলা আলু পোস্ত, ঝোল আলু পোস্ত, আচ্ছা। আর ছিল হচ্ছে আলু পটলের তরকারি, কারেক্ট। সঙ্গে ছিল হচ্ছে মাছের তরকারি, মানে ওরা মাছের তরকারি মাছের ঝোল, হ্যাঁ আলু দেয়া ছিল, রুই মাছ, যে আলুগুলোকে খুব কষ্ট করে ভাঙতে হচ্ছে। হ্যাঁ খাবারের দিক থেকে যদি বলতে চাই, তা খাবারটা কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি, তাই না? খাবারটা যে খারাপ ছিল তাও না, একদম সাদা মাটা খাবার, হ্যাঁ একদম স্পাইসি নরমাল খাবার। হ্যাঁ খাবারটা খুব সাধারণ ছিল, আর এতটাই খিদে পেয়েছিল তখন সবই অমৃত মনে হচ্ছিল, তাই গপ গপ করে সব আমরা খেয়ে নিয়েছি, তাই তো? একদম। আর এখন একটু হাঁটতে বেরিয়েছি নেচারের মধ্যে দিয়ে, আর চারদিকে ঝিঝি পোকার ডাক হচ্ছে, নিস্তব্ধ, বেশ ভালো লাগছে। মানে নিজের মতো করে সময় কাটানোর জন্য একদম আদর্শ প্লেস। কি আরেকবার বল। নিরিবিলিতে এদিক ওদিক যদি টাইম পাস করতে যান, একদম বেস্ট জায়গা। এখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসলে পার্কিং এর কিন্তু ভালো ব্যবস্থা আছে, আর পাশেই আছে কিচেন লাগোয়া ডাইনিং হল। সন্ধে নামতেই আমরা বন্ধুরা বসে পড়লাম আড্ডা মারতে। সাথে নানা রকম স্ন্যাক্স তো ছিলই, কিন্তু যেটা একদম মাস্ট ছিল সেটা হচ্ছে ভূতের গল্প। রাতের ডিনার সেরে যখন বাইরে বেরোলাম, চারদিকের পরিবেশ দেখে পিলে চমকানো অবস্থা, ঘন অন্ধকার আর ঝিঝি পোকা আর শেয়ালের ডাক। হরার পডকাস্ট শোনা আমি জঙ্গলের মধ্যে টর্চ হাতে বেরোলাম সবাইকে নিয়ে, যদি কিছু অনুভূতি পাওয়া যায়, কিন্তু কোনো কিছুই টের পেলাম না। শেষে দিব্যেন্দুকে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড় করিয়ে একটা ফটো তুলে নিলাম। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল, এখন কটা বাজে? 9টা বাজে। আর এখন দেরি করে উঠে আমরা চা খাচ্ছি। আর কালকে আফটার লাঞ্চ ওয়াকের পর আর কিছু দেখায়নি, কারণ সেটা করতে করতেই সানসেট হয়ে গেছিলো, আর এখানে বাইরে অন্ধকার হয়ে গেলে কিছু দেখা যায় না, চারদিকে অন্ধকার, শুধু বিল্ডিংয়ের সামনে আলোটা জ্বলে। আর খাবার দাবার কিছুই দেখাচ্ছি না, বিকজ এখানে কুক নেই, আর রান্নাগুলো ঠিক দেখানোর মতো নয়, চলে যাচ্ছে, উই আর অ্যাডজাস্টিং। সো এটাই। আর আজকে কি প্ল্যান জানি না, জাস্ট সকালবেলা উঠে
চাটা খেয়ে দিনটাকে শুরু করলাম। আর এই সাইলেন্স, এখানটা এই বাইরেটা বসে খাচ্ছি, এই সাইলেন্সটা বেশ ভালো লাগছে, চারদিকে একদম নিস্তব্ধ। তো এগুলো তো জেনারেলি আমাদের ডে টু ডে লাইফে এটাই আমরা মিস করি, তো এটাই। আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে একটু জাস্ট লেজার টাইম, এখানে কিন্তু বেশি সাইট সিনের নেই, এখান থেকে ঝাড়গ্রাম একটু দূরে, মানে ঝাড়গ্রাম, রাজবাড়ি, চিল্কিগড় এগুলো একটু দূরে, বাট এমনি লেজার টাইম বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বা একটু রিল্যাক্স করার জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো। দীঘা মন্দারমণি থেকে তোমরা এখানে এসে কিন্তু রিল্যাক্স করতে পারো। বেলা 11টা নাগাদ ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম লোধাশুলি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ডুলুং নদী দেখতে। দুধারে ঘন জঙ্গল, চাষের ক্ষেত, ছোট ছোট গ্রাম আর মাঝখান দিয়ে ঝাঁ চকচকে রাস্তা, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমরা যে লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে ছিলাম সেটি বুক করার জন্য ফোন নাম্বার এবং ওয়েবসাইট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা যদি বুক করতে চাও সেখান থেকে বুক করতে পারো। ডুলুং হলো জঙ্গলমহলের একটা ছোট্ট নদী। শীতকাল হলেও কিন্তু বেশ ভালোই জল ছিল। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। এত দূর যখন দেখেছো তখন আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর আমিও তোমাদের একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ দিতে পেরেছি। তোমাদের আরো এরকম অফবিট জায়গা কিছু কলকাতার কাছাকাছি জানা থাকলে আমাকে কমেন্টে জানিও। আর একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেশন দেয়, তাই অবশ্যই একটা লাইক করো। আর নতুন বন্ধু হলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।